আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আইসিটি ভবনের সামনে এবং এইখান থেকে একটা পার্সেল পিক করলাম। এই পার্সেলটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এইখানে এসে আমি রিসিভারের হাতে পার্সেলটা পৌঁছে দিলাম এবং দুজনের থেকে যে কোনো একজন হচ্ছে আমাকে পার্সেলের ডেলিভারি চার্জটা দিয়ে দিল। আর এটাই হচ্ছে মূলত পাঠাও পার্সেলের কাজ। তো বর্তমান সময়ে কিন্তু পাঠাও পার্সেল অনেক বেশি জনপ্রিয়। আপনি পাঠাও পার্সেলে কেন কাজ করবেন, পাঠাও পার্সেলে কাজ করলে কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পাঠাও পার্সেল কাজটা আসলে কিভাবে করতে হয় আমি একটা পার্সেল ডেলিভারি করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি সায়েন্স ল্যাবের এখানে দাঁড়িয়েছিলাম এবং যখন অনলাইন হওয়া মাত্র একটা পার্সেল রিকোয়েস্ট আসলো। সেটা হচ্ছে আইসিটি ভবন থেকে যাবে হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তো আমি পার্সেলটা পিক করার জন্য যখন আসলাম, এসে কল দিলাম, সেন্টারে এসে হচ্ছে আইসিটি ভবনের নিচে এসে আমাকে পার্সেলটা দিয়েছে এবং এই পার্সেলটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এই যে আমি একটা পার্সেল এক জায়গা থেকে পিক করলাম এবং অন্য আরেকটা জায়গায় নিয়ে পৌঁছে দিব, এটা মূলত পাঠাও পার্সেল এবং ডেলিভারি চার্জ হচ্ছে যে কোনো একজন আমাকে দিয়ে দিবে। আমার এখানে লেখা আছে হচ্ছে রিসিভার দিবে, যার কারণে আমি সেন্টারের কাছ থেকে টাকা নেইনি। তারপর অনেক সময় অ্যাপের ভিতর ভুল দেওয়া থাকতে পারে, যদি ভুল হয় তাহলে আপনি সেন্টারকে জিজ্ঞেস করে নেবেন পেমেন্টটা কে করবে। তাহলে যে পেমেন্ট করবে আপনি তার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নেবেন। এবার আসুন জেনে নিই আপনি পাঠাও পার্সেলে কেন কাজ করবেন এবং পাঠাও পার্সেলে কাজ করলে কি কি সুযোগ সুবিধা আছে। সর্বপ্রথম যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাঠাও পার্সেলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট অফিসে বসে আপনাকে কাজ করতে হবে না। আপনার সুবিধা মতো সময় আপনি অনলাইনে এসে ডেলিভারি করতে পারবেন এবং প্রয়োজন হলে অফলাইনে চলে যেতে পারবেন। এইখানে আপনি আপনার বস, আপনাকে কোনো অফিসের বস ফোন দিয়ে বলবেন আপনি কেন কাজ করছেন না, আপনি কেন সকাল সকাল কাজে নামেন নাই, আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আপনার যখন ইচ্ছা আপনি তখন কাজ করতে পারবেন। আর বর্তমান সময়ে এরকম স্বাধীনভাবে কাজ করার সুযোগ খুব কমই আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই পাঠাও পার্সেলে আপনি খুব কম সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আপনি যদি একটা ব্যস্ত শহর অর্থাৎ এই ঢাকা শহরের ভিতরে আপনার যে এলাকায় বেশি মার্কেট আছে, তারপর অনেক আবাসিক এরিয়া আছে যেখানে অনেক অফিস আছে, এইসব এরিয়া ধরে ধরে যদি আপনি কম সময়েও কাজ করেন আপনি কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি যখন একটা সময় ফুড পান্ডায় কাজ করতাম তখন হচ্ছে দেখা যেত আমি সারাদিন কাজ করলে আমি হচ্ছে 10টা 15টা 14টা ডেলিভারি কমপ্লিট করার পরে দেখা গেছে আমার 400 500 600 বা 800 টাকা ইনকাম হতো। তো এই যে এত বেশি সময় কাজ করে হচ্ছে এত কম টাকায় ইনকাম করা, পাঠাও পার্সেলের ক্ষেত্রে যদি আপনি একটু হিসাব করেন দেখা গেছে আপনি যদি 3টা বা 4টা পার্সেল ডেলিভারি করতে পারেন তাহলে দেখা গেছে যে আপনার 500 600 টাকা ইনকাম হয়ে যায়। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পার্ট টাইম এবং ফুল টাইম দুইভাবে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। আপনি যদি ছাত্র হন বা চাকরিজীবী হন অথবা অন্য কোনো কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু আয় করতে চান তাহলে আপনি এই অবসর সময়ে পাঠাও পার্সেলে কাজ করতে পারবেন। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখেন আপনি এখানে কাজ করলে শুধুমাত্র আপনার একটা সাইকেল হলেই কিন্তু আপনি এখানে কাজ শুরু করে দিতে পারবেন। একটা সময় ছিল যখন পাঠাও পার্সেলে শুরুর দিকে কাজ করতে গেলে হচ্ছে আপনার মোটর সাইকেল প্রয়োজন হতো, সাইকেল খুব কম রিকোয়েস্ট থাকতো। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনার একটা সাইকেল হলে কিন্তু আপনি পাঠাও পার্সেলে কাজ করতে পারবেন। এই পাঠাও পার্সেলে আপনি একটা সাইকেল দিয়ে যদি কাজ শুরু করেন আপনার পুরো ঢাকা শহর মনে করেন আপনার পরিচিত হবে, প্লাস আপনি কিছু টাকা ইনকাম করে যদি আপনি বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন, একটা বাইক নিয়েও আপনি পরবর্তীতে রাইড শেয়ার করতে পারবেন। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি পাঠাও পার্সেলে কাজ করেন তাহলে প্রতিদিনের টাকা প্রতিদিন পেয়ে যাবেন। আপনি একটা পার্সেল ডেলিভারি করলে একটা পার্সেলের টাকা আপনি সাথে সাথে পেয়ে যাবেন, 2টা পার্সেল ডেলিভারি করেন সাথে সাথে টাকা পেয়ে যাবেন। এই যে একটা সুযোগ, মাস শেষে বা সপ্তাহ শেষে আপনার অপেক্ষা করা লাগতেছে না যে আমি হচ্ছে 7 দিন পরে টাকা পাবো বা হচ্ছে 1 মাস পরে হচ্ছে আমাকে টাকার জন্য অপেক্ষা করতে হবে, এই বিষয়টা কিন্তু এইখানে নাই। আপনি ইচ্ছা করলে আপনি 2টা ডেলিভারি দেন আর 5টা ডেলিভারি দেন, যতগুলো ডেলিভারি আপনি কমপ্লিট করবেন ঠিক ততগুলো ডেলিভারির হচ্ছে ডেলিভারি চার্জ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আরেকটা বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি, পাঠাও পার্সেলে কাজ করলে কাস্টমারের কাছ থেকে অনেক বেশি টিপস পাওয়ার সুযোগ থাকে।
অনেক সময় আপনার হচ্ছে কাস্টমাররা কিন্তু ভালো সার্ভিস পেলে খুশি হয়ে অতিরিক্ত টিপস দেয়। তো পাঠাও পার্সেল এই টিপসটা অনেক ক্ষেত্রে পাওয়া যায়, তবে এটা কিন্তু একদম নিশ্চিত না সবাই আপনাকে টিপস দিবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি ভালো ব্যবহার করেন, সময় মতো ডেলিভারি করেন, তাহলে কিন্তু কাস্টমাররা হচ্ছে স্যাটিসফাইড, আপনার প্রতি স্যাটিসফাইড হয়ে আপনাকে অনেক সময় হচ্ছে দেখা গেছে যে টিপস দিবে। আমি আমার ম্যাক্সিমাম পাঠাও পার্সেলের ক্ষেত্রে, আমি পার্সেল ডেলিভারি করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি হচ্ছে আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এমনকি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি সর্বোচ্চ এখন পর্যন্ত 500 টাকার টিপস পেয়েছি। পাঠাও পার্সেলে কাজ করে শুধুমাত্র একটা পার্সেলে 500 টাকার টিপস পেয়েছি। তো এমনও পাঠাও পার্সেলে কাজ করে এমনও লোক আছে যারা কিনা 1000-2000 টাকাও কিন্তু পাঠাও পার্সেল থেকে টিপস পেয়েছে। তবে আপনাদেরকে বলবো, কখনও আপনার হচ্ছে কাস্টমারের কাছ থেকে বাড়তি একটা টাকাও চাইবেন না, এটা কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে যদি কখনও কোনো কাস্টমারের কাছ থেকে বাড়তি টাকা চান, এবং কাস্টমার যদি অফিসে ক্লেম করে তাহলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে। সুতরাং আপনি যদি ভালো কাজ করেন, ভালো ব্যবহার করেন, সময়মতো ডেলিভারি কাস্টমারের কাছে পৌঁছে দেন, কাস্টমার অনেক ক্ষেত্রে খুশি হয়ে আপনাকে টিপস দিবে। তাছাড়া পাঠা পার্সেলে কাজ করলে আপনি নিজের যে কাজের চাপ, সেই কাজের চাপের নিজের মতো করে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, যে আজকে আমি আমার শরীরকে কতটুকু প্রেশার দিব, কতটুকু সময় আমি কাজ করব। তাছাড়া আপনি যদি চান যে এই কাজের মধ্যে কিন্তু আপনি নিজের লক্ষ্যমাত্রা নিজে ঠিক করতে পারবেন, যে আজকে আমি অতটুকু সময় কাজ করব এবং এত টাকা নিয়ে আমি বাসায় যাব। আপনি যদি চেষ্টা করেন, যে আপনি যদি চিন্তা করেন আমি 1000 টাকা নিয়ে আজকে বাসায় যাব, আপনি পারবেন। জাস্ট আপনার মাথায় অতটুকু রাখবেন যে আমি 1000 টাকা নিয়ে বাসায় যাব, তাহলে কিন্তু আপনি এইখান থেকে পাঠাও পার্সেল থেকে আপনি 1000 টাকা নিয়ে বাসায় যেতে পারবেন। তো পাঠাও পার্সেলে এরকম অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন। যেমন যারা নতুন করে কিছু করতে চান, অথবা পড়াশোনার পাশাপাশি একটা আয়ের সুযোগ খুঁজছেন, অথবা অবসর সময়কে কাজে লাগাতে চান, তাদের জন্য পাঠাও পার্সেলটা বেস্ট একটা অপশন হতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই যেরকম সুযোগ সুবিধা আছে ঠিক তেমনই অসুবিধাও আছে। পাঠাও পার্সেলেরও যেরকম সুযোগ সুবিধা আছে ঠিক তেমনই কিছু অসুবিধাও আছে। এই যে আমি পাঠাও পার্সেলের সুযোগ সুবিধা সম্পর্কে এত কথা বলতেছি, অনেকেই কমেন্টসে এসে আমাকে বলবে আমি পাঠাওয়ের দালাল। তো কি আর করার, আপনাদের সাথে পাঠাও পার্সেলে কী অসুবিধাগুলো আছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে অসুবিধাগুলো শেয়ার করার আগে আমি পার্সেলটা নিয়ে অলরেডি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি। পার্সেলটা আমি রিসিভারের হাতে পৌঁছে দিয়ে টাকাটা নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে পাঠাও পার্সেলের কী অসুবিধা আছে প্রত্যেকটা বিষয় শেয়ার করব। তো আমি পার্সেলটা নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচে গিয়ে রিসিভারকে কল করলাম। রিসিভার আমাকে বললো আপনি কিছুক্ষণ সময় ওয়েট করেন, আমি আসছি। তো আমি পার্সেলটা নিয়ে ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর হচ্ছে উনি আসলো, এসে পার্সেলটা নিয়ে গেলো, এবং আমার পার্সেলের ডেলিভারি চার্জ আসছিল 84 টাকা, উনি আমাকে 100 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে একটু আগেও ভিডিওতে বলেছিলাম যে পাঠাও পার্সেলে কিন্তু টিপস পাওয়া যায় অনেক। তো এই যে প্রমাণ দেখলেন, এই পার্সেলটার দূরত্ব ছিল মাত্র 2.21 কিলোমিটার, আর সময় লেগেছে মাত্র 16 মিনিটের মতো। এবং এই 16 মিনিটেই পাঠাওকে কমিশন দিয়ে এবং আমার টিপস 15 টাকা সহ আমার টোটাল এই পার্সেল ইনকাম হয়েছে 75 টাকা। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি পাঠাও পার্সেলে কাজ করতে গেলে কি অসুবিধা হয়। প্রথমেই বলবো ইনকামের বিষয়টা নিয়ে। দেখেন, পাঠাও পার্সেলে কিন্তু সব সময় ইনকাম একরকম হয় না। কোনো দিন আছে যে বেশি অর্ডার পাওয়া যায়, আবার কোনো দিন আছে তুলনামূলকভাবে একটু কম অর্ডার পাওয়া যায়, ফলে কিন্তু ইনকামটাও কিন্তু অনেকটা ওঠানামা করে। আবার কোনো দিন হচ্ছে যদি কোনো এরিয়াতে পার্সেল রিকোয়েস্ট কম থাকে, তাহলে হচ্ছে ওইখানে ডেলিভারি চার্জটা কিছুটা কমিয়ে দেওয়া হয়। এতে করে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাই ঠিক আছে, কিন্তু ডেলিভারি চার্জটা একটু কম পাই। পাঠাও পার্সেলে কাজ করার আরেকটা অসুবিধার যে বিষয়, সেটা হচ্ছে আপনার বৃষ্টি বা অতিরিক্ত গরম বা খারাপ আবহাওয়ায় কাজ করাটা আসলে অনেক বেশি কষ্টকর হয়। যদি রেনকোট সাথে রাখা যায় তাহলে হচ্ছে বৃষ্টিটা যদিও একটু ম্যানেজ করা যায়, কিন্তু মোবাইলটাকে খুব বেশি হচ্ছে সেফটিতে রাখতে হয়। তো এই বিষয়টা আসলে খুব বেশি অসুবিধা হয়। আর প্রচণ্ড গরম, বর্তমানে গরমেও কাজ করতে একটু কষ্ট হয়। তো পাঠাও পার্সেলে কাজ করতে গেলে আপনারা অনেকেই জানেন যে পাঠাও পার্সেল কিন্তু অনেক দূরে পার্সেল নিয়ে যেতে হয়। তো আসলে অনেক দূরে সাইকেল যেহেতু নিয়ে যেতে হয়, সাইকেল বেশি সময় চালাইতে হয়, তো সাইকেলের খরচটাও কিন্তু বেড়ে যায় অনেকটা। যেমন টায়ার, ব্রেক, তারপর সার্ভিসিংয়ের জন্য অন্য যে খরচপাতি, এগুলো কিন্তু মোটামুটি একটু বেড়ে যায়। যদিও আমরা হচ্ছে শুধু পাঠাও পার্সেল না, পাঠাও ফুড বা অন্য কোনো সেক্টরও কাজ করি, সাইকেল দিয়ে যদি ডেলিভারির কাজ করি তাহলে এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। যদিও আমি কাজ করতে গিয়ে মূলত এই সমস্যাগুলোই ফেস করেছি পাঠাও পার্সেলে।
তারপরেও পাঠাও পার্সেলে কাজ করতে গিয়ে যদি আমার মনে হয় যে আমি কোনো একটা অসুবিধা ফেস করতেছি ওইখানে, ওইটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। পাশাপাশি যদি কোনো ভালো সুবিধাও পাই সেটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ছিল মূলত পাঠাও পার্সেলের সুযোগ সুবিধা বা অসুবিধা। যারা যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন আপনাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাতে পারেন। আপনারা যারা অলরেডি পাঠাও পার্সেলে কাজ করছেন কী কী অসুবিধা আসলে ফেস করছেন আপনার ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, আর কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেটাও জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা নতুন যারা পাঠাও পার্সেলে বা পাঠাও ফুডে কাজ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে বলবো আপনাদের কষ্ট করে অফিসে যাওয়া লাগবে না। আপনারা বাসায় বসে থেকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন হতে পারবেন। কিভাবে নিজে নিজে পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন করবেন সেটা জানতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্কে ক্লিক করবেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফুল স্পিড ব্লগ লেখে। আর যারা অলরেডি ফেসবুক পেজেই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো জাস্ট আমার পেজে একটা মেসেজ করলেই কিন্তু আপনার কোন কোন ডকুমেন্টস জমা দেওয়া লাগবে, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে রেফার কোড ব্যবহার করবেন, সব কিছু এখানে বলা আছে। আপনি জাস্ট ওইভাবে কাজ করলেই আপনি পাঠাও পার্সেলে জয়েন হয়ে যেতে পারবেন বা পাঠাও ফুডে জয়েন হয়ে যেতে পারবেন। তো ভিডিওটি আর লম্বা করবো না, আপনাদেরকে বলবো যারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে বলবো পেজটি ফলো করে দিবেন। আপনাদের পরিচিত কোনো ভাই ব্রাদার বা বন্ধু যদি থাকে যে বেকার ঘুরছে, চাকরি খুঁজছে, তাদেরকে ইচ্ছা করলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। তারাও ভিডিওটা দেখে তারা কাজ সম্পর্কে আইডিয়া নিতে পারবে এবং তারাও ইচ্ছা করলে কিন্তু পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন হয়ে কাজ করতে পারবে, একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।